ওকে, ভিডিও রেকর্ড চলছে এখন। একবার আমাদের মূল ক্লাস চলে যাচ্ছি। তাহলে যেটা বলছিলাম, আমরা প্রথমত এখানে যে ABCD দেওয়া আছে, আমরা এই সংটা সবাই মোটামুটি পারি, জানি, শুনি, বাচ্চাদেরকে আমরা শোনাই। কিন্তু আমরা নিজেরা কি চর্চা করেছি? যদি কেউ করে থাকেন ওয়েলকাম, না করে থাকেন শিখতে হবে। অর্থাৎ এই এই বি বি সি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি জেড, যাই বলেন আমরা মোটামুটি এটি জানি, সবাই জানি। বাই দ্য ওয়ে, এটি কষ্ট করে শিখে রাখবেন, কাজে লাগবে। এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো যে আমরা তো ABCD গুলো পারি। ABCD থেকে আমাদের এখানে যেগুলো আছে এইগুলোকে সবাই ক্লিয়ার করেছেন? যেমন এই এফ 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 এইচ এইচ এইচ, তারপর কি জে 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 কে 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 ও ও ও ও ফি ফি ও আর ফর ফি ফি কিউ কিউ আ আ আ র হবে না, আর মানে আর লাগে 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 না, আর 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 টি 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 ভি 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 ডব্লিউ এন্ড জেড। সবাই কি বুঝতে পেরেছি? স্যার একটা করে শব্দ উচ্চারণ করে দিলে আর একটু মনে হয় ভালো হতো। আচ্ছা, আজকে আমরা এখানে যেভাবে দেওয়া আছে বাড়ির কাজ থাকবে, এগুলো শিখবেন এভাবে। যেহেতু আজকে আমি রিডিং শিখাবো, ABCD যেগুলো আছে এগুলো দেখে দেখে আপনি উচ্চারণ করবেন। উচ্চারণ দেওয়া আছে এই এফ, যেভাবে দেওয়া আছে এভাবে পড়বেন। আজকে আমরা সরাসরি রিডিং এ চলে যাবো। তাহলে সবাই মাইক অফ রাখবেন, আমি যাকে বলবো শুধু সেই আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? জি স্যার। সবাই মাইক অফ রাখবেন, কষ্ট করে। স্যার কারো কারো ভিডিও চালু আছে তাদেরকে ভিডিও অফ করতে বলেন স্যার। সবাই মাইক অফ রাখবেন, ঠিক আছে? কষ্ট করে সবাই স্যার সবাই স্যার ক্যামেরা আরেকটা, এবং ক্যামেরা এবং মাইক। জি ভাই আপনাকে ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট সবাইকে করতে চাই, অনেকে আছেন খুব ঘন ঘন ভিডিও অন করেন, এটা প্লিজ। আমরা ক্লাস শুরু করি, সবাই রেডি থাকবেন। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমরা রিডিং যেহেতু পড়বো, আমরা রিডিংয়ে চলে যাই। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? একজন বলবেন। জি স্যার। আল আমিন ভাই, MD আল আমিন হুজুর ভাই, আপনি বলবেন। বাকি সবাই মাইক অফ রাখবেন। আল জি স্যার। বলেন তো আলহামদুলিল্লাহ দেখি। স্যার, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি এবার বলেন, আমরা এখানে কি লিখেছি? একদম উপরে কি অক্ষর দেওয়া আছে বর্ণ? এই এই। তা উচ্চারণটা আপনি আমার সাথে বলেন, বলেন এই এই আ আ ও ও এ, এ চারটা। এই আ ও এ, 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 এই আ ও এ,
এই ও এ তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই উচ্চারণটা কি হবে? এই ও এ চারটি স্যার। হুম, তাহলে কি পারবেন? জি স্যার। ওকে, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই উচ্চারণ হবে এই ও এ। মনে থাকবে? জি স্যার। Recording in progress. ওকে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হলো প্র্যাকটিস। এর উচ্চারণ কয়টা হয়? চারটা। কি কি? এই ও এ। আচ্ছা, তাহলে এই যে এই দেখেন, একটু আমার স্ক্রিন থেকে তাকাবেন। এই হলো এই, তাহলে এই ও এ হলো এই আ, এই হলো আ। তারপর কি এখানে আ আছে, আবার এ আছে, এই ও ও এই যে, হ্যাঁ এটা ও, এটা এটা কি ও। তাহলে টোটাল 4টা উচ্চারণ, এই আ ও ও এ। এ। আজকে আমরা শুধু এই উচ্চারণটা শিখব, প্রথমটা এই শিখব এই। তাহলে সবার ব্রেন ঢুকান, আজকে আমরা কি শিখব? এই এ। ও এই শিখব। এই। চারটা উচ্চারণ, এর উচ্চারণ চারটা, এই এ সাউন্ড শিখবো চারটা স্যার। উচ্চারিত হয় 4 ভাবে, কিন্তু আজকে আমরা শিখব এই উচ্চারণ এই। এই এই সাউন্ড, কিভাবে হয়? সবাই স্ক্রিনে তাক, এই উচ্চারণ। নিচে লাল রক্ত কালারের ভিতরে সাদা দেওয়া আছে। এই যে এই যে এই যে এই যে 4টা দেখতে পাচ্ছি না স্যার। টোটাল কয়টা? 5টা। পাঁচটা। 5। এই 5টা উচ্চারণ হবে এই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম এ আই এই, ই আই এই, স্যার এ ওয়াই এই, ই স্ক্রিন সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। এ ডট ডট ই এই। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন হ্যালো বোঝার দরকার নাই, আপনি মুখস্থ করবেন আগে যে এই 4টা 5টা, এই 5টা ফরম্যাটের বা ওয়ার্ডের যে উচ্চারিত শব্দটা ধ্বনিটা সেটা হবে এই। তাহলে আমি এখন যদি বলি এ আই, এটা কি হবে? উচ্চারণটা কি হবে? এই। এই। ই আই কি হবে? এই। এ এই। কি হবে? এই। বুঝতে পারছেন? এই। ই ওয়াই কি হবে? এই। এই। আচ্ছা, কোনো ওয়ার্ডের মধ্যে এ আছে, লাস্টে ই আছে, কি হবে? এই। আচ্ছা, তাহলে এই 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 5টা এই উচ্চারণ আপনারা এখানে স্ক্রিনে দেখে কেউ আছেন যে আমি পড়তে পারছি না, যেমন এ আই এই, আমি তো এটা রিডিং পারি না। ই আই এই, আমি এটাও পারি না। এটা না পারলে আপনাকে আগানো যাবে না, আর এটা বুঝলে আমি আগাবো। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার জি বলুন। স্ক্রিনটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। বুঝি নাই। আপনার পিছনের যে লেখাগুলো, লাল লেখাগুলো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আমার কারণে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা যে লেখাগুলো একটু, এখন ঠিক আছে? স্যার আরেকটু স্যার আপনার ডানে গেলে সুবিধা হয়, হালকা একটু ডানে গেলে। এখন এবার জি স্যার। ধন্যবাদ। জি স্যার, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি বলেন তো আজকে আমাদের আয়োজনে, আমরা রিডিং শেখার আয়োজনে আমরা শিখব এই উচ্চারণ, এই সাউন্ড। এই সাউন্ড কয়ভাবে হয়, কয়টা ওয়ার্ডে হয়, কিভাবে হয়? 5টা ওয়ার্ডে। 5টা 5 ওয়ার্ড। রকম। আচ্ছা, কি কি? এ আই এই আই এই এ ওয়াই। একজন বলেন, একজন। না না, এ আই আই আমি একটা কথা বলি। আজকে আমরা এই শিখবো এই ও এ, এর ভিতরে আমরা একটা শিখবো এই উচ্চারণ। তাহলে আমি প্রথমে প্রশ্ন করি আপনাকে, প্রথম লেটার কোনটা? এ। এ লেটারের উচ্চারণ তো হয় 4টা, এই ও এ। কিন্তু আমরা 4টা উচ্চারণ মধ্যে 4টা উচ্চারণ আজকে শিখবো না, আমরা উচ্চারণ শিখবো, এই উচ্চারণ শিখবো। আজকে আমরা কি উচ্চারণ শিখবো? এ উচ্চারণ। এই উচ্চারণ শিখবো। এই উচ্চারণটা কয়ভাবে করা যায়? 5 ভাবে। এই উচ্চারণটা কয়ভাবে হবে?
পাঁচ 5 ভাবে। তার প্রথমটা কি? AI বানান করেন। এ এই যেমন এই AI এ আই এই এই উচ্চারণগুলো কি আই হবে নাকি এই? এই হবে স্যার AI তাহলে আপনি এই এখানে ভুল করলে আমি আগাতে পারবো না। সব AY মাইক অফ রেখে, সবাই মাইক অফ রেখে এভাবে বলেন, এই 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 ছেলে এই 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 এভাবে এই সবগুলোকে প্র্যাকটিস করেন মাইক অফ রেখে। এই এ আই এই ই আই এই ই আই এই এ ওয়াই। স্যার স্যার একটা কোশ্চেন স্যার এই যে AY এই হবে না এই সব এই হবে, সব এই আর এ আর ই হচ্ছে কি হবে এখানেও সব এই এখানে 5টা হবে এই। ও আচ্ছা স্যার এখানে 5টা আছে, এ আই ই আই এটো এই, এ ওয়াই ই ওয়াই এটো এই, আর মধ্যে এ লাস্টে ই এটো এই, সবটাই এই। AI, EI, AY, AI, EI, AY, মধ্যে এ লাস্টে ই এটো কি হবে? এই। আচ্ছা আমি কি সামনে আগাবো? বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি বুঝতে পেরেছি। আচ্ছা সবাই মাইক অফ করে প্লিজ, আমার সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্যার, যদি ক্লিয়ার দেখা স্ক্রিন যায়। দেখা কম যায়, আপনারা কষ্ট করে এটাকে আপনি ইয়ে করবেন, জুম করে বড় করে নেবেন। হ্যাঁ, আমার screen দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা উচ্চারণ শিখবো আজকে, এই এর উচ্চারণ। একজন আমাকে বলেন তো আজকে আমাদের কিসের উচ্চারণ শিখবো? এই স্যার। এই এই শুধু এই এই কয় ভাবে হয়? চার পাঁচ ভাবে। ভাবে 5 ভাবে। তো এই যেহেতু 5 ভাবে হয়, সেই ক্ষেত্রে আমাদের এখন শিখতে হবে, জানতে হবে প্রথমে কি। প্রথমে হলো এই, দেখেন সবাই আমার স্ক্রিন দেখবেন। হ্যাঁ, আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কার্সর দেখা যাচ্ছে এটা? জি স্যার। জি আচ্ছা স্যার। ক্লিয়ার ওকে ওকে ধন্যবাদ। স্যার, সমস্যা নেই। তাহলে এবার আসেন, দেখেন মধ্যে এ লাস্টে ই পাইছেন? মধ্যে এ লাস্টে ই। জি একজন কথা বলেন, একজন কথা বলেন, সবাই মাইক অফ রাখেন। যার সাউন্ড জি ভালো আছেন। জি স্যার আচ্ছা ম্যাম, হ্যাঁ আপনি বলেন, আপনার সাউন্ড মোটামুটি ঠিক আছে, ধন্যবাদ। আপনি বলেন বি এ কে ই। BAKE একজন জুড়ে বলতে হবে, বলেন বি এ কে ই। BAKE আচ্ছা তাহলে মধ্যে আছে কি এ, লাস্টে আছে কি ই, আচ্ছা স্যার। উচ্চারিত হবে এই। বেক বেক। Bake উচ্চারণটা কি হবে? Bake তাহলে একজন যিনি রিডিং, একজন আসেন, যিনি রিডিং পারেন না, যারা পারেন তারা দরকার নেই, একজন আসেন। জি স্যার। আচ্ছা রতন দেবনাথ ভাই, আপনি জোরে বলবেন, সাউন্ড করে বলবেন। আপনি বলেন, আপনি বলেন এটা কি? এই যে এটা কি হবে? এটা কি? প্রথমটা কি? বি এ কে ই, কি উচ্চারিত হবে? Bake বেক। তারপর 2 নাম্বার কি হবে? Bake খেই খেই। Lake এই এই যে এই হাত ধরবেন, এই কেক বলেন, কেক। একজন বাকি মাইক অফ করেন প্লিজ, আপনি পড়েন, আমি শুনবো প্রয়োজনে। আপনি বলবেন যে স্যার আমারটা শুনেন, আমি শুনবো, শুনেন শুনবো, কিন্তু একজন কথা বলতে হবে আগে। তারপর 3 নাম্বার কি আছে? এল এ কে ই, কি হবে? বলবো স্যার। লেক। Lake লেক 3 নাম্বার, লেক Lake লেক। Lake লেক বানানোর যে কে আছে ওটা কি খ উচ্চারণ করবো না ক সব উচ্চারণ খ, সব খ। লেক সি আর কে
এসি স্যার খ সাউন্ড উচ্চারণ হবে? কে উচ্চারণ আমরা যখন একা একা আসবে খ উচ্চারণ করবো, ঠিক আছে? লেক, কেক, স্যার এরকম। এবার আসি, মেক। বলেন তো দেখি, CAME মধ্যে এ আছে, লাস্টে ই আছে, কি হবে উচ্চারণটা কি? খেইম মেক খেইম কেক। কেক আচ্ছা, ওই সি, এই যে এটা বলছি, CAME কি হবে? কেম Came, came. Came. I came to market. I came yesterday. I I came came. last week. I came just now. I came last week. just 10 minutes ago. তো 4 নম্বরটা কি হবে? Make না make? মেক মেক। Make. তারপর কি fame না fame? খেইম Fame. Fame. এবার বলেন rename. সুন্দর করে বইলে বলেন। না, ক্লিয়ার শোনাই যায় না তো। আচ্ছা, সবাই কথা বলতে শোনা যাবে না প্লিজ। আমি যাকে বলবো বাকিতে মাইক অফ করছি আমি। আপনি অফ করে দেন স্যার, ওখান থেকে অফ করে দেন। এরা আপনি করে দেন এখান থেকে, আপনি সবাইকে মিউট করে দেন। আপনি প্লিজ মিউট করে দেন, সবাই অফ করেন, মাইক অফ করেন। আমি আপনি মিউট করে দেন স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, কথা বলবেন না, কেউ কথা বলবেন না, আমি জাস্ট ডাক দিচ্ছি একজনকে। ওকে, রতন দেবনাথ ভাই, আপনি স্ক্রিনে আগ দিবেন না, হ্যাঁ? আপনি আসেন। জি স্যার। যারা স্ক্রিনে আগ দিচ্ছেন দেখা যাচ্ছে, গ্রুপ থেকে বের করে দিব। ইংলিশ শেখা দরকার নাই আপনাদের। টিচারের বোর্ডে বা সুযোগ পেয়ে আপনি দুষ্টামি করবেন, এটা তো আসলে আপনি ভদ্রতা দেখাচ্ছেন না, তাই না? ওকে, এবার চলে যাচ্ছি আমরা পড়াতে। একজন আমাকে বলবেন, যিনি রতন ভাই, আপনি বলছেন, বলেন তো দেখি, জি স্যার। ফ্যাম হবে রিনেম নাকি নেম? এই যে এটা রিনেম, এটা কি হবে? রিনেম। রিনেম, ভেরি গুড। তারপর কি হবে? এটা কি ব্লেম না ব্লেম? ব্লেম। তারপর 5 নাম্বার কি হবে? প্লেগ। আচ্ছা, এটা কি ফ্যাক হবে না ফেক? ফেক। তারপর কি হবে? RAK কি হবে? রেক। রেক। তারপর TAK কি হবে? টেক। টেক। তারপর WAKE কি হবে? ডাব্লু। ওয়েক। 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 হ্যাঁ। ওয়েক। তারপর আছে কি? SNAK কি হবে? স্নেক। 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 মাইক্রোফোন করেন স্যাম সিটি ভাই, স্যাম শে ভাই। ওকে, স্নেক। এবার বলেন স্নেক। নাম্বার কি আছে? BRAK কি হবে? ব্রেক। হ্যাঁ, ব্রেক। তারপর STAK 11 নাম্বার, এটা কি হবে? টেক। স্টেক। তারপর আছে FLAK কি হবে? ফ্লেক। ফ্লেক। তারপর আছে 13 নাম্বার, কি হবে? কুয়েক। 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 তারপর কি আছে? SHAK 14 নাম্বার, শেক। 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 এবার বলেন তো দেখি, এটা কি হবে? এটা লাস্টের ACHE, এই। এই তো এইক। এ আছে, লাস্টে কি আছে? এইক। এইক। এই। এইক। তারপর কি হবে? LAT, ল্যাট। লেট। ল্যাট হবে? লেট। লেট। আপনাকে বলছি এই উচ্চারণ করতে হবে, এই যে এই। তো ল্যাট না লেট? লেট। Late. See you later. Later. Why are you late today? Why are you late today?
কেন তুমি দেরি করে তোমার কেন দেরি হয়েছে লেট এটা কি হবে এই যে দেখি তো এটা পান কিনা এটা কি বলেন কেক শপ কেক শপ ওকে এটা কি এবার বলেন, এটা কি এটা বি কেক বলেন বি কেম এটা কি এটা আবার বলে এট বলছি এই উচ্চারিত হবে এই মুখ দিয়ে এইট ওকে এটা কি হবে এটা ব্লেক তারপর ড্রেক এটা উচ্চারণ কি এটা এটা বলেন এম 17 নাম্বারটা বলেন মিস মিস্টেক অনেকে বলে মিস্টেক না মিস্টেক ঠিক হবে হ্যাঁ মিস্টেক তারপর এটা কি হবে রিটেক হ্যাঁ এই যে আসেন হার্ট টেক এই দেখেন এটা হার্ট টেক ওকে তাহলে all take স্যার আমি 19 নম্বরটা একটু ক্লিয়ার বুঝতে পারিনি স্যার। আচ্ছা বলেন হার্ট টেক মনে করেন ঠিক আছে হার্ট এইক ওই যে এই যে দেখেন 14 নম্বর সাথে এই যে 14 নম্বর সাথে পড়ছিলাম এইক এই যে এইক এখানে আবার আইছে এইক হার্ট এইক স্যার জি বলেন স্যার ওই যে এটা হচ্ছে হার্ট হেই মানে এটা ট উচ্চারণ হবে না শেষের হার্ট এই না হ্যাঁ এটা চলছে হবে না বুঝাবো কেন হবে না পরে আপাতত এটা বুঝেন আমরা কি এই পার্ট 1 শিখতে পেরেছি মানে মধ্যে লাস্টে ই থাকলে এই উচ্চারিত হয় এই এটা কি বুঝতে পেরেছেন সবাই জি স্যার এর নম্বরটা আমি একটু বলবো আমি এখনো বুঝতে পারিনি একজন বলেন 19 নম্বরটা আমি একটু বলবো স্যার। জি বলেন হার্ট টেক ঠিক আছে হার্ট এইক এইচ না হার্ট এইক বলেন মাথা ব্যথা হেড এইক এটা হলো হার্ট এইক হ্যাঁ ব্যথা হার্ট এইক হেড এইক ঠিক আছে হ্যাঁ লেগ এইক পা ব্যথা লেগ মানে কি পা লেগ এইক হ্যাঁ চোখ ব্যথা আই এইক হ্যাঁ এরকম আর কি এটা পরে বুঝাবো আপাতত উচ্চারণটা বুঝতে পেরেছেন কিনা যেখানে রেড দেওয়া আছে এই উচ্চারণটা বুঝতে পারছেন কিনা যে এটা এই হবে কারো কোনো প্রশ্ন আছে জি স্যার আমার একজন যার প্রশ্ন আছে সে বলেন আমি বুঝতে পারি নাই ভালো করে আলম জি বলেন জি আমি এখানে যে পাই নাই আমি একবার বললে ভালো হতো পারি না ভালো করে একজন কথা বলেন একজন জুড়ে বলেন জি স্যার আমি বলতেছি আমি এখনো ভালো মানে বুঝতে পারি নাই আপনি কি এখন জয়েন করছেন না আগে জয়েন করছি কিন্তু পড়ছি মানে এখন মানে বলতে চাচ্ছি আর কি একবার আপনি কি শুনতেন ক্লিয়ার আছে কিনা আপনি বলেন তো দেখি প্রথম থেকে বলেন এক নাম্বারটা বলেন কি হবে এক নম্বরটা আছে বেক এই তো পারেন তো হয়ে গেছে তারপর দুই নম্বর আছে শেক কেক সি উচ্চারণটা খ উচ্চারণ হবে সি উচ্চারণ খ কেক তিন নম্বর হচ্ছে লেক হ্যাঁ চার নম্বর হচ্ছে মেক হ্যাঁ 5 নম্বর হচ্ছে কেম এখানে হ্যাঁ খেইম 4 নম্বরের মধ্যে আরো আছে খেইম ফেম রিনেম ব্লেম তাহলে আশা করি ভিডিও দেখে বুঝে নেবেন বাকিগুলো আমি যেহেতু একজন এগুলো বলেছে যেহেতু আমি আরেকজন কাছে নিচ্ছি না আপনার ভিডিও দেখে এটা ক্লিয়ার করবেন কারণ একজন অলরেডি বলেছে আমরা দ্বিতীয় পার্টে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে কষ্ট না যেহেতু
অলরেডি এটা আমাদের শেখা হয়ে গিয়েছে Don't worry, sir. বা আমরা বুঝতে Carry on. পেরেছি। এখন যার সমস্যা বারবার শুনবেন, হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবার আমরা আসবো পার্ট 2। সবাই বলেন আমরা কোথায় আছি? Part 2. ওকে, পার্ট 2 তে আমরা পড়ি এ আই উচ্চারিত হবে এই। এই এবার এই একজন বলেন আমাকে এই এ আই উচ্চারিত কি হবে? এ আই কি হয়? এই এই। আবার বলেন AI হচ্ছে উচ্চারণ। এই। তাহলে এই যদি হয়, এখন আপনি বলেন রেইন, Rain. রেইন, Rain, rain পেইন, Rain. অ্যাভেইল, avail, গেইন, gain, Rain. মেইন, main, ট্রেইন, chain, ব্রেইন, brain, চেইন, chain, ফেয়ার। chain, জি। আচ্ছা, 7 নাম্বারটা কি বলছেন বলেন? chain, যখন সি একা থাকবে তাহলে চ উচ্চারিত খ হবে, খ। আপনি সুন্দর করে একটা বলে দেন, তারপরে আমরা সব স্যার। বলি। সবাই মিট করতে বলেন। সবাই মাইক অফ রাখতে বলছিলাম। দেখেন আমি বলছি, যখন সি একা থাকবে তখন হবে খ উচ্চারণ, আর যখন সি এইচ হয় তখন চ। তবে এই উচ্চারণটা, এই যে এই, এটা ডিফারেন্স লাস্ট। স্যার শুনতে পাইনি স্যার, ক্লিয়ার শুনতে পাইনি। আচ্ছা, তাহলে বলতেছি যে সি উচ্চারণটা খ হবে আর সি এইচ চ হবে। এটা হলো সাধারণ নিয়ম। এই জি, ক্ষেত্রে স্যার। এইচ, যেটা এটা আপনি মুখস্থ করে রাখবেন যে এইচ, এ সি এইচ ই, এইচ, 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 এটা মুখস্থ করে রাখেন, এটা কাজে লাগবে। আর নরমাল নিয়ম সি উচ্চারিত হবে খ আর সি এইচ চ। সবাই কি বুঝতে পেরেছেন? জি, স্যার আপনি আচ্ছা। আসবো স্যার বলতে। আর সবাই মিট করতে বলেন তো। আপনি কথা ভালো বলবেন না, সবাই কথা বলে। আর কি মিট করে কি প্র্যাকটিস করতে পারে না? রবার দিয়ে মুছলে বুঝে উড়ে। জি এবার আমি চলে যাচ্ছি এই উচ্চারিত হবে এই। তাহলে যদি হয় এই, যদি হয় উচ্চারিত হবে কি হবে? ট্রেন, পেইন, ভেইল, গেইন, এগুলি শুরু হলো। মেইন, ট্রেন, ব্রেইন, চেইন, ফেয়ার, এরিয়া, এইট, ফেইন্ট। তাহলে কি বুঝতে পেরেছেন কি হবে? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে আমরা Clear, বুঝতে sir. পেরেছি যে আমাদের এটা এআই এই উচ্চারিত হবে, এআই এই উচ্চারিত হবে। তাহলে আমরা এখন যদি করতে চাই, তাহলে এআই থাকলে আমরা উচ্চারিত করব কি? এই উচ্চারিত করব। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। ওকে, জি। এবার আমরা চলে যাব নেক্সটে। তাহলে নেক্সটের মধ্যে আছে, নেক্সটের মধ্যে আমরা পড়ব এই দেখেন এ ওয়াই অথবা ই ওয়াই। তাহলে একজন সজীব ভাই আপনি বলেন তো দেখি, এই যে এ ওয়াই কি উচ্চারিত হবে? এই ভাই আপনি বলেন। এই আচ্ছা, তাহলে বলেন এ ওয়াই কি উচ্চারিত হবে?
এই ইউআই কি হবে ইউআই এই এই দুটাই হলো এই তাহলে এ ওয়াই এই ইউআই এই সব এই হয় এবার আমার সাথে আপনার বলতে হবে তাহলে আপনি এখন আমাকে বলেন তো দেখি এই যে ডি এ ওয়াই এটা কি ডে না ডে ডে তাহলে বলতে হবে স্যাটারডে সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে ডে মে তাহলে আমরা ডি এ ওয়াই লাস্টে এ ওয়াই থাকলে এই বুঝতে পেরেছেন জি আবার দেখেন তো ইউআই আছে টি এইচ ইউআই এটা কি দে না দে ডে দে দে এটা দে না কিন্তু দে হ্যাঁ যেমন কি দে আর কামিং তারা আসতেছে দে আর কামিং দে আর টকিং এবার এম এ ওয়াই এটা কি মে হবে না মে মেই ডাব্লিউ এ ওয়াই কি May. হবে ওয়ে way হ্যাঁ may I know the way of going there Way. okay What the way you speak wow it's charming the way যেভাবে way অর্থ কি মাধ্যম পথ বা যেভাবে Way. বলো আমার ভালো লাগে তো রাস্তা পথ মাধ্যম যেভাবে the way you talked the way you speak is really charming the way you talk do you know the way to go there do you know the way do you know এগুলো পরে বলবো আপাতত বোঝেন এ ওয়াই এই এবার বলতে আর এ ওয়াই কি হবে রেই বি এ ওয়াই কি হবে চমৎকার বুদ্ধি খাটিয়ে বলেন তো দেখি এখানে দুটো উচ্চারণ সংমিশ্রণ আছে একটা হলো এ ই আরেকটা হলো এ ওয়াই উচ্চারিত কি হবে গেট ওয়ে হ্যাঁ গেটওয়ে স্যার শুনতে পাচ্ছেন তো জি গেটওয়ে গেটওয়ে হ্যাঁ তাহলে এ ই Yes, এই sir. আবার এ ওয়াই এই দুটা মিলে গেটওয়ে গেটওয়ে বুঝতে পেরেছেন জি এবার আসেন এই আলহামদুলিল্লাহ, স্যার। মিডওয়ে মিডওয়ে আচ্ছা আমরা কিন্তু পড়েছিলাম যে এআই এই দেখেন এই যে একদম প্রথমে এআই আছে এআই দুটো উচ্চারণ এআই এওয়াই দুটাই কিন্তু এই তাহলে উচ্চারণটা কি হবে এয়ারওয়ে এয়ারওয়ে বুঝতে পেরেছেন এয়ারওয়ে আর কি এয়ারওয়ে আকাশপথ এয়ারওয়ে ওকে বাস সবাই চুপ মাইক অফ রাখবেন এবার আপনারা আমাকে বলেন এটা কি দেখেন দুটো উচ্চারণ আছে একটা মধ্যে এ ওয়াই আছে আরেকটা এ ওয়াই আছে এ আই দুটো উচ্চারণ আছে বলবো স্যার জি বলেন হ্যাঁ রেলওয়ে না রেলওয়ে স্টেশন hey where to go railway station can you tell me please how to go to the railway station railway station রেলওয়ে স্টেশন okay station Railway station station. A-I-A-A-Y-A station স্টেশন এবার বলেন তো দেখি এই যে দেখেন স্যার ঠিক আছে স্যার উচ্চারণ জি এটা স্যার শেষটা দেখা যাচ্ছে না এটা কি স্যার শেষটা দেখা যাচ্ছে না স্যার এটা S T A I stairway হেওয়ে okay ধন্যবাদ স্যার চলবে ঠিক আছে স্যার উচ্চারণ আমরা এবার পড়েছি কি যে এ ওয়াই এ ই ওয়াই এ এবার লাস্ট আমরা পড়ব ই আই
এটা হলো এই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি আবার বলেন তো দেখি, এই যে যে VEIL কি হবে? ভ্যাল, ভেল, ভেইল, ভেইল। তাহলে এই যে এটা কি হবে? WEIT। ওয়েট, অনেকে কিন্তু ওয়েট বলে, ওয়েট। উচ্চারণটা কি ওয়েট হবে না? ওয়েট, ওয়েট, ওয়েট। ওয়েট, এবার বলেন এটা কি? হেয়ার, এই, হেয়া, হেয়া, হেয়ার, হেয়া। আর উচ্চারণ তো হবে না, তাই না? হেয়া। তারপর কি? দেয়া, দেয়া। হ্যাঁ, না দেয়া। ওকে, ধরেন বললাম যে তারা আসতেছে, কি হবে? দেই, হ্যাঁ, অথবা তাদের, এটা তাদের। দিস দেয়ার। আচ্ছা স্যার, একটা কথা ছিল জি, যে আপনি যে বললেন দে আর হবে না দে আর হবে? না 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 না, দে আর হলো তারা আসতেছে, আর জি এই কলম তাদের, দেয়ার প্যান, উই দেয়ার কিন্তু এই দেয়ার THI, ঠিক আছে? জি দে আর হবে না? জি জি। তাহলে দেই আর, ওটা হলো তারা, দেই আর, তারা, দেই আর আলাদা। দেয়ার মানে তাদের, র থাকবে, তাদের, মাই, আমার, ইউর, আমার। তাদের ইংরেজি কি? তাদের, এই দেয়ার। জি বুঝতে পেরেছেন? জি দে আর হবে। ওকে, এবার বলেন তো দেখি এটা কি হবে? ইট না এইট? এইট, এইট। এখানে দুটা সংমিশ্রণ আছে, উচ্চারণ দেখি কে পারে। রেইন, টেক, রেইন স্টেট। টেক, রেইন, টেক। আচ্ছা, আমরা আজকে মাত্র একটা উচ্চারণ আলোচনা করেছি। আপনারা বলেন আমাদের কি ভালো হবে আর বেশি শেখা, নাকি এখানে থাকা? এখানে। কারণ রিডিং তো দুর্বলদের জন্য, রিডিং তো সবার জন্য না। যারা পারে ওরা পারে, ওরা তো প্র্যাকটিস করে না, কিন্তু যারা পারে না তাদের শিখতে হবে। আপনার শুধু একটা উচ্চারণ, আজকে কিন্তু সবগুলো মিলে কিন্তু উচ্চারণ একটাই, এই সবগুলো। এই কয়টা? তাহলে আমরা একটা উচ্চারণ আমরা শিখবো। আমরা এই একটা উচ্চারণ, এই ওয়ার্ডগুলোকে এইভাবে স্পিড করব: বেক, কেক, লেক, মেক, কেম, ফেম, রিনেম। এইভাবে উচ্চারণ করব: রেইন, পেইন, ভেইল, গেইন, মেইন, গেই, দেই, মেই, ওয়ে, ওয়েট, ভেইল। এইভাবে উচ্চারণ করব, ঠিক আছে? তার মাঝখানে লাল লাল অক্ষরগুলো দেওয়ার মানে কি? যেগুলো জি। লাল দিয়ে মাঝখানে যে কিছু কিছু মানে লাল দিয়ে রাখছে এগুলো কি? সবাই মাইক অফ করেন, আমি কথা বলছি, অফ করেন। জি স্যার, আপনি বলেন। বলছিলাম যে মাঝখানে যে লাল দিয়ে রাখছেন এটার মানে কি? এটার কারণ কি? কোনটা? ওই যে অক্ষরের লাল চিহ্নের কথা বলতেছে, আজকে দিছেন। ও, এটা কিছু না, এটা কিছু না। এটা এমনি জাস্ট বোঝানোর জন্য যেই পড়াটা হচ্ছে, এটা সহজে বোঝানোর জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে 200 ওয়ার্ড দেব, 200 ওয়ার্ড। এই উচ্চারণ, এই যে আপনারা প্র্যাকটিস করবেন। এই যে এইক, এইক, বেক, কেক, লেক, মেক, ফেক, টেক। এভাবে আপনারা 200 ওয়ার্ড প্র্যাকটিস করবেন। পারবেন প্র্যাকটিস করতে? সবার জন্য না কিন্তু, যারা চায় যে আমি রিডিং শিখবো, আপনি এইগুলো এই উচ্চারণ দিয়ে সবগুলো হবে। তা আপনি এই সবগুলো যখন এই উচ্চারণ দিয়ে চেষ্টা করবেন, আমি আমার সাথে কথা বলবো সজীব ভাই, বাকিরা মাইক অফ করেন। জি সজীব ভাই কথা বলবে, বাকিরা মাইক অফ করেন। আচ্ছা সজীব ভাই, আপনি আমাকে বলেন, কোনো একটা ড্রাইভার যদি বলে আমি শুধু শিখবো, বই পড়ে পড়ে শিখবো, স্যার জি। পড়াবে, বলে দিবে যে এভাবে চালান, ওভাবে চালান, বোর্ডে এঁকে দেখিয়ে দেবে, সে কি রিয়েল ড্রাইভার হতে পারবে? জি স্যার, সে তো ড্রাইভার হতে পারবে না। কিন্তু কেউ যদি ড্রাইভারের সাথে থাকে, শুধু দেখে আর চেষ্টা করে, প্র্যাকটিক্যালি চালানোর চেষ্টা করে, সে না পারুক, দেখবে, ট্রাই করবে, চেষ্টা করবে, ভুল করবে, অ্যাক্সিডেন্ট করবে, সে শিখবে না। জি স্যার, সে শিখতে পারবে। তাহলে ইংলিশ রিডিং শেখার সেম। আপনার ভুল হবে, হচ্ছে কি হচ্ছে না এটা দেখা দরকার নাই। আপনি এটা ভাববেন সাকিব স্যার আমাদেরকে আজকে এই উচ্চারণটা শিখেছে, এখানে 200 প্র্যাকটিস আছে,
আমার ভুল হোক, কেউ শুনতেছে না, আমারটা আমি শুনবো, আমি আমারটা শুনবো, এগুলো বারবার প্র্যাকটিস করব, প্রয়োজনে আমি গুগলে এগুলোকে আমি দিব, দিয়ে বলবো এটাকে উচ্চারণ করে দাও, দেখবেন আপনাকে উচ্চারণ করে দিবে। ওয়ে আছে প্র্যাকটিস করার, অনেক ওয়ে আছে, বুঝছেন? আপাতত শুধু এই উচ্চারণগুলো শিখবেন। আজকে রিডিং এখানে শেষ, আর এখন আমরা স্পোকেন প্র্যাকটিস করতে যাব। এই রিডিং পার্টের মধ্যে আপনাদের বাড়ির কাছে থাকবে এখানে 200 বাক্য। এই 200 বাক্য কষ্ট করে সবাই প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস করবেন নিজের জন্য। জি স্যার। ওকে, এবার আজকে কিন্তু আমরা বেশি নাই, স্যার আমাকে এই উচ্চারণ একটা শিখেছি। মিনিট, স্যার 1 মিনিট। যারা রিডিং পারে না, অর্থাৎ রিডিং যারা পারে না, তারা তো কিভাবে বানান করবে এটা একটু জানতে চাইতেছি। আচ্ছা, প্রথমত এরা একদম reading পারে না। যারা রিডিং পায় না, প্রথমত তারা কি করবে, এখন বাচ্চাদেরকে আমরা ফনিক্স স্টাইলে শেখাতে পারি, যেমন ব, অ, খ, এ, এটা বাচ্চাদের জন্য। কিন্তু জি আমরা যে এখানে আছি, আমরা সবাই বাংলাদেশ স্টাইলে শিখেছি, এ বি সি ডি। আপনি এভাবে পড়বেন, বি এ কে ই, তো এখানে এ আছে, মধ্যে ই আছে, উচ্চারণ হবে বেক, তাহলে এইক বেক, এভাবে পড়বে। আচ্ছা ওকে স্যার। মানে আপনি শুদ্ধ কথা নাই, আপনি শুধু উচ্চারণটা শেখেন, মানে একদম ফনিক্স ব্রিটিশ হিসাবে বলতে নাই, ব দরকার নেই, খেক দরকার নেই, আপনি সি এ কে ই, মধ্যে এ লাস্টে ই, এই উচ্চারণ হবে খেক। আপনি যখন 20-30টা প্র্যাকটিস করবেন, তখন আপনার চিন্তা করতে হবে, অটোমেটিক চোখে ভাসবে এ ই আছে, এ ই আছে, এ আই আছে, এ আই আছে। আপনি 5টা শিখে ফেলেন না, এ ই এই, এ ই এই, এ আই এই, এ আই এই, এ ওয়াই এই, এ ওয়াই এই। হ্যাঁ, প্রত্যেক 5টা এক্সাম্পল মুখস্থ করেন। এ ওয়াই এই ডে, টি এ ওয়াই ডে, এম এ ওয়াই মে, হ্যাঁ, বি এ ওয়াই জি স্যার। মুখস্থ করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার, এটা পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের রিডিং স্টেপ শেষ। আমি এখন রিডিং এর ক্লাসটা আমি রিডিং এর জন্য জুমটা আমি অফ করে দিচ্ছি, মানে রেকর্ডটা, তারপর আমরা স্পোকেনের রেকর্ড চালু করব।